নাহিদ রানা প্রায় প্রতিদিন একাডেমি মাঠে আসা, কখনো জাতীয় দলের প্র্যাকটিস কিটে, কখনো আবাহনী লিমিটেডের জার্সিতে। তবে কাজ একটাই, বলের পর বল করে যাওয়া যতক্ষণ পর্যন্ত সম্ভব হয়, একের পর এক স্টাম্প ভাঙা। সেই গল্পগুলো আপনারা আগেও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ভিডিও কন্টেন্টে কিংবা রিলসে। তবুও ক্রিকেটাররা সাফল্য না পেলে এই পরিশ্রমের কোনো মূল্য থাকে না। নাহিদ সাফল্য পাচ্ছেন, এই পেসারের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। কারণটা তার এক্সপ্রেস গতির পেস দিয়ে যেমন নাহিদ আলোচনা এসেছেন, সেই পেসের জন্যই নাহিদকে রাখতে হচ্ছে বিশেষ নজরে। কারণ একটাই, জোরে যারা বল করেন তাদের শরীরের ওপর যে চাপটা পড়ে, তাদের যে রকম ইনজুরি প্রবণতা থাকে, তাতে তাদের সবসময় নজরদারিতে রাখতে হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাক না হলে ঘটতে পারে বিপদ। আর নাহিদের মতো ক্রিকেটারকে নিয়ে তো রিস্ক নেওয়া যায় না। এমন ক্রিকেটার তো আর হর হামেশাই আসে না। নাহিদকে তাই সবসময় বিশেষ নজরদারিতে রাখা হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা বলা হচ্ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে একটাই টেস্ট খেলবে নাহিদ রানা, তারপর 26 এপ্রিল তার যাওয়ার কথা পাকিস্তান PSL খেলতে। ভিন্ন দেশ, ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে সেখানেও বিসিবির নজরদারিতে থাকবে নাহিদ, এমনটাই জানা গেছে। অর্থাৎ PSL-এও যাতে বাড়তি চাপ না নেন নাহিদ, সেটাই নজরে রাখবে বিসিবি। নিশ্চিত করে প্রশংসা করার মতো উদ্যোগ। কারণ ওই যে নাহিদের মতো পেসার একবার ইনজুরিতে পড়লে, দীর্ঘদিন ইনজুরিতে থাকলে লসটা তো বাংলাদেশ ক্রিকেটেরই। পেস বাজারে কিনতে পাওয়া যায় না, অনেক দিন অনেকভাবে আপনারা এই কথাটা শুনেছেন। ঠিক সে কারণেই নাহিদ আলাদা, ঠিক সে কারণে দুনিয়ার অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরেও নাহিদ। PSL-এ ভালো করতে পারলে খ্যাতি আরও বাড়বে, তবে নজর রাখতে হবে নিজের দিকে, বাড়তি চাপ নিয়ে যাতে হিতে বিপরীত না হয়। নাহিদের জন্য বিডি ক্রিক টাইমের শুভকামনা। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।